নয়, দুইটা নয়, মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছেন। প্রথম আসমানটা আমাদের মাথার উপরে যে আসমান, ওই আসমান আল্লাহ স্থির পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান রূপা দিয়ে বানাইছেন। পঞ্চম আসমানটা স্বর্ণের তৈরি। ষষ্ঠ আসমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন। সপ্তম আসমান নূর দ্বারা বানাইছেন। এক একটা আসমান আরেকটা আসমানের চাইতে কি পরিমাণ ব্যবধান। আমাদেরকে যেখানে বসবাসের জন্য জায়গা দিয়েছেন, এই যে পৃথিবী, এই তামাম পৃথিবী মহান আল্লাহ রেখেছেন। ওই মাটিটাকে আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন একটা পাথরের উপরে। এই পাথরটাকে আল্লাহ রেখেছেন একটা মাছের পিঠের উপরে। এই মাছ মহান আল্লাহ পাক কিছু পানির উপরে স্থাপন করেছেন। এই পানিটাকে একটা প্লেটে ধারণ করে আছে, একটা প্লেট। আশরাফুল উলুম কওমি মাদ্রাসা বাণীগাঁওয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল আছেন আমাদের সাথে দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে মানুষ বানাইছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপরে তিনি আরো দয়া করেছেন, মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আরেকটা ইহসান করেছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মতে শামিল করেছেন। এই মুহূর্তে আমাদের উপরে যে দয়া করছে, সারা এলাকা থেকে বাছাই করে দ্বীনি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এই মজলিসগুলো এত দামি। একজন মানুষ যখন এ সমস্ত মাহফিলের সংবাদ পায়, মনে মনে নিয়ত করে ফেলে ইনশাআল্লাহ যাব। আল্লাহ বলেন, ফেরেশতা তুমি তোমার কাম চালু করে দাও। কাম কি নেকি লেখা শুরু করো, নিয়ত করে বলছি। কোন কারণে আসতে পারে না, এই জন্য নেকি গুলো মুসা হবে না। আর যখন আসার জন্য রওনা দিয়া দেয়, আল্লাহ একজন ফেরেশতা পাঠায়। এই ফেরেশতার কাজ দেন আমার বান্দা ওই মজলিস পর্যন্ত যাইতে যতটা কদম লাগাইব, ততটা কদম তোমরা গণবা। এক একটা কদমের বিনিময়ে গুনাহ মাফ এবং 10টা করে নেকি। যখন এসে মজলিসে পৌঁছে গেল, গুনাহ মাফ করতে করতে আরো যে বাকি রয়ে গেল কিছু গুনাহ, তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তো ফজিলত। পানি খুব উপকারী, কিন্তু পানিতে পড়ে আবার মানুষ মারাও যায়। বাতাস খুব উপকারী, এই বাতাস যদি খারাপ আকার ধারণ করে ঘূর্ণিঝড়ে বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে যায়। আল্লাহর এক একটা নিয়ামত আমাদের জন্য উপকারী। এই নিয়ামতের ইস্তেমাল যদি আমরা সঠিক করতে না পারি, আমাদের জন্য ক্ষতির কারণ।
এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত, আলেম উলামা নিয়ামত। ব্যবহার যদি আমরা আচরণ যদি ঠিক না হিতে বিপরীতে রাত অনেক হয়ে গেছে, প্রায় 11:30 হয়ে গেছে। এই টাইমে তো আখিরি মুনাজাত, আর এক সময় তো ফজর পর্যন্ত থাকতো। এখন আর ফজরের ওয়াজ করলে তো লাভ নাই, তাকতাই না মোটেও। এইরকম মুশ্রুতা হয়তো 2-4 জন এরকম 2-4 জন পাওয়া যাবে, কিন্তু আমারে যে বয়া তৈব বাহিরা তো যাইব। এক মাহফিলে এইভাবে 12টার দিকে উঠছি, তার 2-3 বছর আগের কথা। দিন যত যায় মানুষের দুর্বলতা তত আসে, ব্যস্ততা বাড়ে। তো সূরা ইউসুফ শুরু হইল, পাবলিকও লড়ে না আর আমিও ছাড়ি না, একবারে সূরাও শেষ, এরকম রেকর্ড হয়েছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি ইচ্ছা করেছি আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন, সৃষ্টির সেরা জীব। এই আশরাফুল মাখলুকাত কোন কারণে হইলাম? সুন্দরের কারণে, বেশি খাইতাম পারি এই কারণে, বেশি বুদ্ধি আছে এই কারণে, কোন কারণে আশরাফুল মাখলুকাত? এই বিষয়টা আলোচনা করতে হবে। যদি আপনারা সাথে থাকেন, সহযোগিতা করেন। 1 নাম্বার সহযোগিতা হইল যতক্ষণ আলোচনা শুনবেন মনোযোগের সাথে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমি যখন কিছু জিগাইব হা না উত্তর দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেখানে যেটা বলার বলবেন। আর আমার ওয়াজও লাগাই আপনারা বাদাম খাইবেন, আমার সাথে শামিল হন। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বানাইলেন, কিন্তু মানুষ হলো সৃষ্টির সেরা। মহান মাওলাই করিম কি কি বানাইলেন আগে আমরা একটু লক্ষ্য করি। একটা হইল ইহ জগৎ, আর একটা হইল পরজগৎ। জগৎ কয়টা? ইহ জগতের সীমানাটা একটু লক্ষ্য করি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইহ জগৎ বানাইলেন, এই ইহ জগতের উপরের দিকের সীমানা, নিচের দিকের সীমানাটা একটু লক্ষ্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে বসবাসের জন্য জায়গা দিয়েছেন, এই যে পৃথিবী, এই তামাম পৃথিবী মহান আল্লাহ রেখেছেন। ওই মাটিটাকে আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন একটা পাথরের উপরে। আওয়াজটা কোন হইল? এই পাথরটাকে আল্লাহ রেখেছেন একটা মাছের পিঠের উপরে। এই মাছ মহান আল্লাহ পাক কিছু পানির উপরে স্থাপন করেছেন। এই পানিটাকে একটা প্লেটে ধারণ করে আছে, একটা প্লেট। তামাম পৃথিবীর মাটিটাকে একটা পাথরের উপরে বসাইছেন। পাথরটা কি পৃথিবীর থেকে ছোট না বড়? যেই পাথরটাকে একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন, মাছের পিঠটা কি পাথরের চেয়ে ছোট না বড়?
মাছ যেই পানিটায় ধারণ করে আছে পানির পরিমাণ, আর ওই পানিটাকে যে প্লেটে ধারণ করে আছে এই প্লেটটার কি পরিমাণ আয়তন। এই বিশাল প্লেট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন টিকায় রেখেছেন আল্লাহর হুকুমের মাধ্যমে। শূন্য বাসায় রাখছে। ওই প্লেটের নিচটা হলো পাতালপুরি। আমরা তো 100-200 ফুট নিচ থেকে পানি আসলেই মনে করি এটা পাতালের পানি। ওইটা আসলে আসল পাতাল নয়। আসল পাতাল পৃথিবীর নিচে পাথর, পাথরের নিচে হলো মাছ, মাছের নিচে পানি, পানির নিচে প্লেট, এরপরে শূন্য স্থান, ওইটা পাতালপুরি। ইহ জগতের শেষ সীমানা নিচের দিক, ইহ জগতের শেষ সীমানা নিচের দিক পাতালপুরি। এবার আসেন মওলাই যে ইহ জগৎটা বানাইলেন তার উপরের দিক। উপরের দিকে যদি আমরা তাকাই আমাদের উপরে চাঁদ, সূর্য, তারকারাজি আছে না নাই? এইগুলোর বর্ণনা দিলে তো এখানেই শেষ। এর উপরে আর যাওয়া যেত না। আসমানও যাই, আমাদের মাথার উপরে আসমান আছে না নাই? এক সময় একদল মানুষে বলতেন আসমান বলতে কিছুই নাই, শুধু নীল দেখা যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, বান্দারা রে, আসমান তো আছে আছে, একটা দুইটা না, আমি 7টা বানাইছি। الذي خلق 7 سماوات طباقا, একটা নয় দুইটা নয়, মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছেন। প্রথম আসমানটা আমাদের মাথার উপরে যে আসমান, ওই আসমান আল্লাহ স্থির পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান রূপা দিয়ে বানাইছেন। পঞ্চম আসমানটা স্বর্ণের তৈরি। ষষ্ঠ আসমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন। সপ্তম আসমান নূর দ্বারা বানাইছেন। এক একটা আসমান আরেকটা আসমানের চাইতে কি পরিমাণ ব্যবধান, একটা মাঠ আর একটা বলে যেই পরিমাণ ব্যবধান। বিশাল এই মাঠের মধ্যে একটা বুট দানা যদি পড়ে থাকে তার ব্যবধান যেই পরিমাণ, প্রথম আসমান দ্বিতীয় আসমানের সাথে এই পরিমাণ ব্যবধান। উপরের দিকে যত যাইবেন প্রশস্ততা ততই পাইবেন। স্বর্ণের আসমান, রূপার আসমান, ইয়াকুতের আসমান আল্লাহ বানাইলেন। তামাম সৃষ্টি জগৎ, এত সুন্দর জগৎ বানাইয়া মহান মাওলাই কারীম ঘোষণা দিলেন, বান্দারে তুমি বান্দা সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা কেন আল্লাহ বললেন? মহান মাওলাই কারীম সৃষ্টির সেরা এই কারণে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সায়না, বালাদিল আমিনের কসম। তিন, জাইতুন, তুরে সায়না, বালাদিল আমিন। মহান মাওলাই কারীম দুইটা ফলের নাম নিলেন আর দুইটা জায়গার নাম নিলেন। 4টা বস্তুর কসম খাইছেন। কসম খায়া যেই কথা বলা হয় কথাটার ওজন কি কম না বেশি? আল্লাহ পাক 4টা কসম খাইলেন। কসম খাইতে গিয়া লক্ষ্য করেন মাওলার কসম খাওয়ার পদ্ধতিটা দেখেন। জমিন থেকে উৎপত্তিশীল 2টা ফলের নাম, একটার নাম তিন আর একটার নাম জাইতুন। তিন একটা ফল, জাইতুনও একটা ফল। তবে এই জাইতুন ফল যেটা, ওইটা দিয়ে তেল বেরোয়। তেল এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু হয়তো ফল জাতীয়, না হয় তরল জাতীয়।
এই জমিন থেকে যা বের হয় লক্ষ্য করে দেখবেন, হয়তো ফল জাতীয়, না হয় তরল জাতীয়। সমস্ত ফল জাতীয় বস্তুর সর্দারের নাম তিন, সমস্ত তরল জাতীয় বস্তুর সর্দারের নাম জাইতুন। আল্লাহ বুঝায় দিলেন, বান্দারা রে, জমিন থেকে যা বের হয় সমস্ত কিছুর দুই সর্দার, দুই সর্দারের কসম। এই জমিনে এক জায়গার চাইতে আর এক জায়গার মর্যাদা, এক জায়গার চাইতে আর এক জায়গার মর্যাদা। তামাম পৃথিবীর বুকে দুইটা মর্যাদার জায়গা, একটার নাম তুরে সায়না, তুর পাহাড়, আরেকটার নাম বালাদিল আমিন, মক্কা নগরী। আল্লাহ বলেন, তুর পাহাড় এবং মক্কা নগরী, এই জমিনে যত জায়গা, সবচেয়ে দামি জায়গা, সম্মানী জায়গা, এক নম্বরে মক্কা নগরী, দুই নম্বরে তুর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার বস্তুর কসম খায়া বলেন, বান্দারা রে, আমি আল্লাহ তোমারে সুন্দর করে বানাইলাম। এই পৃথিবীর জমিনে স্বর্ণের আসমান বানাইলাম, স্বর্ণের আসমান তোমার চাইতে সুন্দর না। রূপার আসমান বানাইলাম, রূপার আসমানও তোমার চাইতে সুন্দর না। তোমার যে আমি মাটি দিয়ে বানাইছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মাটির মানুষ তুমি সুন্দর। প্রশ্ন জাগে, কেমনে হইলাম সুন্দর? তামাম পৃথিবীর বুকে আমার চাইতে বহু দামি দামি বস্তু দেখতে পাই। এই মাটির পেটের ভিতরে গ্যাসের খনি, স্বর্ণের খনি, তেলের খনি আছে না নাই? আর আমার আপনার পেটের ভিতরে কিসের খনি? ময়লা। আল্লাহ বলেন, বান্দারে, তাও ময়লা, এরপরেও তুই সুন্দর। কেমনে সুন্দর? আপনার আমার ভিতরে আল্লাহ এমন দুইটা বস্তু দিবেন, যেই দুই বস্তু কোনো কিছুরই দেন নাই। এক নাম্বার, লক্ষ্য করে দেখেন, চাঁদ সূর্য আপনার আমার চাইতে সুন্দর বেশি, কিন্তু রূহ নাই। মহান মাওলা কারীম বলেন, দুনিয়ার মানুষ, আমি চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, রূপার আসমান, স্বর্ণের আসমান, ইয়াকুতের আসমান বানাইলাম, তামাম দুনিয়াতে বহুত কিছু বানাইলাম, মজবুত করে, দুর্বল করে, কত কিছুই বানাইছি, কিন্তু আমি আল্লাহ তোমার ভিতরে আমার পক্ষ থেকে রূহ ঢুকাইলাম। এক নম্বরে আল্লাহ রূহের কারণে আমারে সুন্দর ঘোষণা দিছেন। দুই নাম্বার, রূহ জাতীয় যত রূহওয়ালা যত প্রাণী আছে, রূহওয়ালা প্রাণী আরো আছে না নাই? তাহলে তো তারাও সুন্দর, যে না না তোমার মতো না। গরুর ভিতরে রূহ দিছি, তোমার ভিতরেও রূহ দিছি, কিন্তু তোমার মধ্যে আরো এমন একটা নিয়ামত দিছি যেটা গরুর নাই। রে বান্দা বান্দি, তোমারে আমি এমন অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমার অঙ্গগুলো আমি আল্লাহ এমন সুন্দর করে করে বানাইছি, যেটা কোনো প্রাণীর আমি এইভাবে দেই নাই। যেমন জিহ্বা, আপনার আমার জিহ্বাটার মধ্যে লবণ লাগাইলে এক ধরন লাগে, চিনি লাগাইলে আরেক রকম লাগে। স্বাদ গ্রহণ করার ক্ষমতা জিহ্বায় আল্লাহ দিয়েছেন। এই স্বাদ গ্রহণ যে কোনো প্রাণী জিহ্বা দিয়েই নিতে পারে, কিন্তু যে কোনো প্রাণী আমার মতো জিহ্বার ফায়দা নিতে পারবে না। মহান আল্লাহ বলেন, বান্দা, তোমার জিহ্বায় আরেকটা নিয়ামত ঢেলে দিলাম, সেই নিয়ামত হলো কথা বলার শক্তি। কোন প্রাণী কি জিহ্বা দিয়ে কথা কইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে আমি সুন্দর বলে ঘোষণা দিলাম। শুধু তুমি সুন্দর নও, তুমি শ্রেষ্ঠ, তুমি বান্দা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কেন হইলা তোমরা জানো নি? তোমরা মানব জাতি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মূল কারণ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন।
সম্মানী দুনিয়ার সবাই হতে চায়। মানুষ যারা আছে, আমরা এখানে যারা আছি, আমরা সবাই সম্মান চাই কিনা চাই? আমাদের সন্তানদেরকেও সম্মানী হিসেবেই করতে চাই। এটা আমাদের লক্ষ্য। প্রত্যেকে সম্মানটা আসে দুই পদ্ধতিতে। এক নাম্বার, অর্থের মাধ্যমে মানুষ দুনিয়াতে সম্মানী হয়। দুই নাম্বার, ইলমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে মানুষ সম্মানী হয়। সম্মান আসার রাস্তাটা দেখেন, একটা হইলো অর্থের মাধ্যমে সম্মানী হয়। ও বেটা লেংরা, বউয়ের অভাব নেই, পয়সা থাকলে ঠিক আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। পয়সার পাগল না কেলা, টাকা যদি তাকে বুদ্ধি কম থাকলেও সালিশ বৈঠকে গেলে শেয়ার দিব না দিত না। আর একটা সম্মান শিক্ষার মাধ্যমে আসে। সম্মান গরিব হইলেও সম্মানী যদি হয় শিক্ষিত। দুই রাস্তায় সম্মান আসে, কিন্তু একটা হলো ক্ষণস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী। অর্থের মাধ্যমে যে সম্মান হাসিল হয় এটা স্থায়ী না, অস্থায়ী। আর শিক্ষার মাধ্যমে যে সম্মান হাসিল হয় এটা স্থায়ী হয়। উদাহরণ, আমাদের এই বাংলাদেশে দুইজন ইসলাম আছে। একজন জহিরুল ইসলাম আর একজন কাজী নজরুল ইসলাম। দুইজন দুই লাইনে সম্মানী। জহিরুল ইসলাম নাই, নাম হোক নাই, সম্মান রইল। আর কাজী নজরুল ইসলাম উনি নাই, ঠিক সম্মান। শিক্ষার মাধ্যমে যে সম্মান আসে এটা স্থায়ী হয়। অর্থের মাধ্যমে যেটা আসে এটা স্থায়ী হয় না। এখন আমাদের বুঝতে হবে শিক্ষা বলতে মূলত কোন শিক্ষা সম্মান। বিজ্ঞ বচনে একটা কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিসের মেরুদণ্ড? জাতি। আমাদের একটা ধারণা ছিল এক সময়, যারা শিক্ষিত হয় না, মূর্খ, ওরা সন্ত্রাস ঘটায়, বিশৃঙ্খলা ঘটায়, সমাজের বোঝা হয়, মানুষকে কষ্ট দেয়, কাজ্জা ঝগড়া ভাষা। এই ভুল এখন ভেঙে গেছে, এই ভুল ভেঙে গেছে। এখন আমরা দেখতে পাই শিক্ষিত মানুষ বড় সন্ত্রাস। আগে সারা রাত কলা কৌশল, কত বিদ্যা বুদ্ধি করিয়া এক বস্তা জিনিসপত্র চুরি করলে আরেক বাজারে নিয়ে 2-2.5 এরপরে দৌড়ান দৌড়ান শৈল তেল তেল মাখিয়ে কত কৌশল করিয়া গেলাম আমরা বানাই। আর এখন এমন শিক্ষিত বেরিয়েছে, কলমের খুশায় লক্ষ লক্ষ টাকা গায়েব করে। শিক্ষিত হইলে মেরুদণ্ডটা বুঝলাম। শিক্ষা জাতির মেরুদণ্ড কথা সঠিক নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর জন্য কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি। সূরা মুদাজালার একটি অংশ খুতবায় পড়ছি। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুই ধরনের। একটা হলো জাগতিক শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। আমরা এখানে যারা আছি প্রথমে আমরা হিসাবটা মিলাবো। আমি একজন মানুষ, আমি একজন মানুষ। এরপরে মিলাবো আমি একজন মুসলমান। সুস্থ বিবেকে আমার কথাগুলো বিবেচনা করবে।
শিক্ষা ব্যবস্থা দুইটা, একটা হলো জাগতিক, একটা দ্বীনি। জাগতিক শিক্ষা পরিচালনা হয় সরকারের মাধ্যমে, দ্বীনি শিক্ষা পরিচালনা হয় জনগণের, জনসাধারণের মাধ্যমে। শিক্ষায় যেহেতু সম্মান আসে, একটা সম্মান কোন রাস্তায়? টাকায়, অর্থে। আর একটা সম্মান শিক্ষা। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে একটা সন্তানের পিতা হিসাবে, স্থায়ী সম্মানী যদি আমার সন্তানকে বানানো লাগে, অর্থের পিছনে না দৌড়ায়া শিক্ষার পিছনে দৌড়াই। শিক্ষার পিছনে যে দৌড়াবো, কোন শিক্ষা? শুধু শিক্ষা না সুশিক্ষা? শিক্ষা প্রতিষ্ঠান দুই ধরনের আমাদের দেশে। আজকাল জাগতিক শিক্ষার কলেজ ভার্সিটিগুলোর দিকে তাকালে, পত্র পত্রিকার নিউজগুলো দেখলে হিসাব মিলে যায়, শতকরা 50% শিক্ষার্থী কোনো না কোনো ভাবে নেশার সাথে জড়িত। স্বীকার করার মতো শিক্ষা ব্যবস্থার হালত। বাকি যে 50 রয়ে গেল, এর মধ্যে অর্ধেক কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্রের কারখানা, অস্ত্রের গুডাউনে পরিণত করছে। যে কিছু ছাত্র বের হয় বিভিন্ন অফিস আদালতের চেয়ারে বসে, এই অফিসগুলোকে ঘুষের আখড়াখানা বানায়। কি ফাইল ফাইতেছে কি? পক্ষান্তরে এই মুসলমানের দেশে যদি পরামর্শটা গ্রহণ করত শিক্ষা কমিশন, অন্তত প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন আলেম, কোরআনের হাফেজ এবং আলেম শিক্ষক নিয়োগ দেওয়া, এইটা যদি করা হইতো তাহলে এই নুরানি মাদ্রাসা, নুরানি সিলেবাস আমাদের আলাদা করণ লাগবে না। একটা ছেলে একটা মেয়ে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়লে 30 পারা কোরআনের ভিতরে দেখে দেখে শিখে ফেলতো। নামাজ কিভাবে সহি শুদ্ধ হয়, ওযু কেমনে করা লাগে, এগুলো সব ক্লাস 5 এর ভিতরে শিক্ষা হয়ে যেত। অথচ এগুলো নাই। নেশা, অস্ত্র, ঘুষ, কারবারি, এই শিক্ষা ব্যবস্থা। পক্ষান্তরে দ্বীনি লাইনে আসেন বাংলাদেশের বড় বড় মাদ্রাসা, সিলেট বলেন, চিটাগাং বলেন, ঢাকা বলেন, বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা, যেখানে হাজার হাজার ছাত্র থাকে, কোন ছাত্র কি নেশার সাথে জড়িত আছে? অস্ত্রের জঞ্জনানি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলোর সাথে জড়িত হয়। একবার পুলিশের তল্লাশি চালাইল, কওমি মাদ্রাসা বোমা খুঁজতেছে, পায় না। গিয়া ভাইসে এক মাদ্রাসা, দৌড় পর্যন্ত মাদ্রাসা, বোর্ডিং এর পিছনের এক রুমে চুরি মিডিয়া ক্যামেরা কুমের দৌড়া দৌড়ি লাগছে। হলুদ মিডিয়া, অস্ত্র এই বড় বড় ছুরি। আফসোসের ব্যাপার হলো ছুরি ছাড়া অন্য কোনো আইটেম নাই। এটা মেটা থাকতো না, রামদান একদম নাই, খালি ছুরি। সব সাংবাদিক 2 নম্বর হয় না, কিছু বিবেক আছে। একজন সাংবাদিক মাদ্রাসার মোতায়েন সাহেবকে জিজ্ঞাসা, মাদ্রাসার সভাপতির আপনি তো সভাপতি, কম লাগবে আপনার মাদ্রাসা চুরি আর এক জাতের শুধু চুরি কেন? সভাপতি সাহেব বললেন, আসলে আমাদের হুজুরগণ আপনাদেরকে দেখে ঘাবড়ে গেছে, আমার কিছু কথা শুনে। এই যে চুরিগুলো, তালেবে ইলমরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করবার ইচ্ছা এখানে রাখতো, শুধু চুরি রাখলো না, রামদাও থাকলো, টেটামেটাও থাকলো। এই চুরি রাখা হয়েছে একটা ইবাদত।
দ্বীনি একটা কাজ পরিচালনার জন্য, সেটা হলো এই এলাকার যত কুরবানি সব কুরবানি এই ছাত্ররা ঈদের দিন করে। তখন বুঝে আইছে মাদ্রাসায় কোনো 2 নম্বরই হয়। দ্বীনি শিক্ষায় একজন গার্জিয়ান তার ছেলেকে দেয় কেন? অর্থ উপার্জনের জন্য। বিনিময়ে কি পায়? এরপরে একটা কথা তো সমাজে চলতো, মাদ্রাসার হলে ভাত পাইতো না, মাদ্রাসার হলে ভাত পায় না। সিনি কমায় দিলে বালা মাথা বাজবে ঘুরতেছে। দুই ছেলে এক হাজি সাহেব মানুষ। ওনার আব্বারে চিনেন না সবাই? আইসে মজা তো না, অসুবিধা নেই। খুব বুঝতার হাজি সাহেব এক ছেলেরে জেনারেল লাইনে আর এক ছেলে দেখতে সেদা বেদা বাউসাও নাই। আমরা নিয়ত তো এরকমই থাকি, যারা একটু স্মার্ট, ভেরি গুড বয়, স্মার্ট বয়, এগুলো ভালো কিছু আশা, আর যেটা দেখতে একটু না লেসা ফেসা বুঝে সুঝে না, মাদ্রাসাতে মুন্সিগিরি করে খাইব না, উদ্দেশ্যই ভালো না। একজন পড়াশোনা করে ডাক্তার হইছে, আর একটা পড়াশোনা করে হাফেজ বড় হইছে। হাজি সাহেব যিনি, যদিও গ্রামের লোকটা খুব চালু, বুঝদার। উনি এদের চাল চলন লক্ষ্য করে এদেরকে যে পড়াইলাম, রেজাল্ট কি, ফলাফল কি। ডাক্তার সাহেব বিদেশ তো ডিগ্রি লয়ে আইছে, বিদেশে কালচারও তো সাথে আইছে। গাড়িতে যেই নামছে হাফ প্যান্ট পিনতে আইছে। হাজি সাহেব প্রথমে দেখিয়া একজন মানুষ বয়স যত হইতে থাকে, চুল পাকতেছে, দাঁত লড়তেছে, কবরের কথাও মনে বেশি হয়। জোয়ান কালের সেই রক্ত গরমে যা করে আর নামাজ কালামের প্রতি মন ঝুঁকতে থাকে। আগে যেই মেজাজ ছিল এখন আর হাজির এই মেজাজ নাই। ওইটা কি আমার ভিতরে শিক্ষিত মানুষ হইতে পাঠাইছি বিদেশে, সিরিয়া কানার একটা প্রাণী হয়েছিল, আইসে তো আইসে মৌলানা সব আইসে, ঈদ উপলক্ষে বাড়ি। ডাক্তার সাহেব উনি দুনিয়ার লাইনে শিক্ষিত, চিন্তা ভাবনা দেমাগ সব দুনিয়াবি। হিসাব মিলাইয়া দেখছে আব্বার যে জমা জমি, ধান বেচছে যে হিসাব পায়, দুহান ভাড়া যেটা কুরবানির পয়সা আমরা কিতা দিতাম, আব্বাই তো বছরে বছরে আমরা হুজুর যে ছেলে তার চিন্তা হইল আব্বার কি পরিমাণ আছে, উনার ইন্তেকালের পরে হইলো আমাদের, এর আগে কোনো অধিকার দিন না বুঝার কারণে অনেক বাবার কাছে সন্তানরা এমন এক আচরণ পেশ করে, বুড়া অবস্থায় মাতা পিতা সন্তানদের কাছে অসহায় হয়। হজে যাইব, জায়গা বিক্রি করতে দেয় না ব্যস্ত, অথচ যিনি কষ্ট করে কামাইছেন তার সম্পদটাই উনি ব্যবহার করতে পারেন না দুনিয়াদার সন্তানের কারণে। এরা তো দরবারি মানুষ, আপনার এলাকার দরবার কোনটা রে, কোন কাজ্যে রে? না এটা না, সালিশ সালিশি মানুষ, বিচারাচার, তারা বিচারি মানুষ। এই সমস্ত ঘটনা এরা সন্দেহ করে। দিন যদি না বুঝে, সঠিক বিবেক যদি সন্তানের না হয়, বাবা যে সম্পদ নিজে কামাইছে এটা পর্যন্ত সন্তানরা টানাটানি। আলেম ছেলে বলে আব্বার টাব্বা ব্যবস্থা, তো আমি যে কুরবানির সময় বাড়ি গেছি আমার উপরে তো কুরবানি ওয়াজিব, লুকায়া গিয়া বাহ মনে কিছু যদি না করে এই 10,000 টাকা কুরবানির সাথে লাগায় রেডি আইসো কুস্তি বুঝুন না। ইবাদত বুঝে কি হ্যাঁ,
দুনিয়াদারির চিন্তা, দিনদারির চিন্তা। আপনি কাঁঠাল গাছ লাগায়া এর বুড়ি যদি আপনি দিন ওরা তো আল্লাহ কমলার দাম বেশি, কমলার দাম বেশি, কমলা হইল জীবন শেষ মেশের ওয়াজ তো শেষ রাতের ওয়াজ, আপনারা ঘুম ভাঙ্গায় ভাঙ্গায় আমার ওয়াজ করুন। খেলা খেলা ঘুমো একটু আত্মলাঞ্চিত এই দেখ ঘুমো না না মনোযোগ ফিরায় নারে তাকবীর, বাদাত পর্যন্ত যাইতো আওয়াজটা, নারে তাকবীর। কেউ কুরবানি দেয় বস্তু গাইতে, কেউ কুরবানি দেয় আল্লাহ গাইতে। সমাজের চিত্র দুই একটা কইলে বুঝে 7 জনে শরীকে কুরবানি দেয়, একটা সুদ গুর মিলে দিছে, 6 জন বালা একটা সুদ গুর, এটা গুনে ধরার কাটটার মতো নষ্ট করে হতো না, সবটা সব কুরবানি শেষ। এই জন্য বুঝে বাজে শরীক আমরা তাহকিক করি না, দি তাল্লে বাজারে ঘুরাইলে উমুয়ে কিনছে, কইস আমার নামটা কইস, মোবাইলে দেখছি সাতটাছে 15টা গরু কিনে দান করতেছে, খবর লইয়ে দিই মন্ত্রীর ব্যক্তি ঘুষের পয়সা। কিলা বলল সুরে চুরি হইয়ে গরু আনলে কুরবানি দিছে। পরের দিন বেওয়ায় গরু কতরা চিনিবা রাম করে না, বেয়াই গরু কত দেন চিলাই, আমি যে কি করি রে বুঝা যায় আপনি জানেন না। জানি ঠিক আছে কুরবানি দেয়া পছন্দ হয়েছে বলে যাইছে, কি লাভটা হইলো, সূর্য হইলে কুরবানি দেবে লাভ কি? এই মাসলাম জানি সূর্য হইছে কোন হইছে কুরবানি হইছে সব হইছে সমান খাও, আমি গুস্তি পাই না। এই গুস্তু খাওয়ান্য কুরবানি ওলা আছে না নাই? আগামীকালকে হয়তো একজন আমার ব্যাপারে মন্তব্য করতে পারে, হুজুর যে কুরবানি হইতো না, একটা যদি বেজাল থাকে। আমরা এই বালা মানুষ বাচ্চা ফায়াম কই, আমরা এই বালা মানুষটি ফায়াম কই, এই মন্তব্য হইতে পারে। কারণ আমরা আস্তে আটলেও বিভোগ, জুড়ে আটলেও বিভোগ। যদি আস্তে আটি খাওয়াটা দিছে, খাওয়াটা দাওয়াত কারবাই আর জুরে আটলেও কইলার যাইবেন কারবারি। এই জন্য পদ্ধতিটাও শিখায় দেই, কুরবানি কেমনে দেওয়া। বালা মানুষ বাচ্চা ভাইবেন কই অভিযুক্ত আইব, বুদ্ধি শিখায় দিই। বুদ্ধিটা হইলো এই এলাকার যত সুদখোর আছে আপনারা মিললে দেন, সুদখোরে মিলিয়া যদি জানুন যে আপনার পয়সা বেচা, আরেক বেটার কুরবানিটা নষ্ট করবেন। আপনার দলের একজন লোক হইয়া আপনার প্রয়োজনে 7 জন লাগবে, 40 জন। যাক বলতেছিলাম, যদিও আমরা এভাবে কথা একটু মজা করে বলতেছি, বাড়ি তুলে যাইবেন মুখস্থ রাখবেন মাসালা। রাত গভীর হয়েছে, এই জন্য হাসায় গভীর পর্যন্ত মাসালাই। হাজী সাহেব হিসাব মিলাইলেন, একটারে দুনিয়াদার বানাইছি আর একটারে দিনদার বানাইছি, দুইটার আচরণ দুই রকম। হাজী তো টাকার পাগল না, কিন্তু ডাক্তারে যদি জিগাইতো আব্বা কুরবানি কেমনে দিতেছ, ঠান্ডা হইল। রান্না করে গেছে, বুড়িরে গিয়া পাশে বসায় বলতেছেন, মনে হয় হিসাবে বেশ লাগাইছি। ও কি তা হিসাব বেশ লাগাইছি? কই আমারও কয়দিন পরে
ছেলেরা ঈদের ছুটি কাটায় শহরে চলে আসে। এই বুড়া হাজি সাহেব ছাতি লইয়া আমার ব্যাগটা দে, একটা লুঙ্গি একটা হাজির সাথে দে, আমি একটু ঘুরিয়ে দেখি। এরা যে হালত থাকে কর্মস্থল দেখতাম, এদের হালতটা একটু দেখি। প্রথমেই গেছেন ডাক্তার ভিতরে, যেই বাসার থাকে বারা বাসা, উনি হেন গেছে গিয়া নাম মিয়া মানুষের কাছে খোঁজ খবর লইয়া দেখে ডাক্তার ভূতে অনেক বড় একটা জায়গা কিনছে, এটার উপরে 6 তলা বাড়ি শুরু করছে, রেস্টিস করা হইতেছে, পিলার টিলার খারাপ, কইটা তো আপনার ভূতে। হ্যাঁ আমার ভূতে করতেছে দিয়া, মনটাতে একটু কষ্ট লাগছে, মনটা চাপ লাগছে। হুজুর ভূত বানাইছি একটা সাইকেল কিনবো, এর পরে আমার কাছে সিডি লেখছে, আব্বা একটা সাইকেল কিনতাম, বাসা থেকে মসজিদে আওয়াজ হওয়ার লাগে। আপনি যদি দোয়া করে দেন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আমার বাঁচাই। এত বড় বিশাল বড় কাজ, আর আমি বাবা জানলাম না। পয়সা না লাগো কিন্তু দাগ কালামছে, কিচ্ছু কইছেন না, কিছুই বলেন নাই। উনি বুঝতেছেন এটাই দিনদারির নজর নিয়ে আমার এই ভূত চলে, আর দুনিয়াদারির নজর নিয়ে এই ভূত চলে। মনরে বুঝতেছেন ভুল তো আমার, রেজাল্ট আমার ভালো লাগবে, নিজের হাতের কামাই। কিছুক্ষণ ফরি দেখে 2-3 বেটা গরম হয়ে আইতেছে, ডাক্তার আছে, ভাই আজগো ডাক্তারি করায়, ডাক্তারের বাপ এনো কারা বেটা সাথী দিয়া তো লইয়া মাটির মধ্যে কারইছে, ওমিয়া বাড়ি গো কিতা ডাক্তার কি হইছে, ওদের করে আমি কয়েক কাটা ক্ষেত বন্ধ করতে আইছি চিকিৎসা হইতো। আর আমার ভ্যাকসিনেশন লেখছে নাকি দেখে 100 বস্তা সিমেন্ট একটা হইলে 3 বার। হাজি সাহেব হাজারা বুঝাইলেন যে এই যে দেখছেন যে কারবারটা উঠতেছে এটা ডাক্তার বেটা, মাথা গরম, কামাই ফাসলা 10 লাখ, মাথা কি ঠান্ডা থাকবো? 5 লাখ তো দুনিয়া বেশি, ভারী উঠে গেছে। মিস্ত্রি ফোন দিয়েছে সিমেন্ট লাগবো 100 বস্তা, এটা লিখে ঠিক করে দিব। হাজি সাহেব কয় আমি আর এই বাসা ঢুকলাম না, দুনিয়া নিয়ে তাকরে ভূত, হিসাব অফেস লাগাইছি। মনে মনে আফসোস করে আর কয় বাবা রে তোরে তো আমি ঠকাইছি, দুনিয়া ফায়া তুই মনে করছ কিন্তু আমি এখন যে আমার রক্ত ঠান্ডা হইছে, বুড়া হইছি, এখন আমি বুঝছি তোরে বাবা ঠকাইছি। তোরেও যদি ওর লাইনে দিতাম না খায়া তো মরলে না, কিন্তু পরকাল তো বাইলে। আর এখন তো নামাজের দ্বার দাঁড়ে না, কোন রাস্তায় কি পাইব এটা বুঝে না, শুধু দুনিয়া আর দুনিয়া। গেছে আলেম মৌলানা সাহেবের এখানে, যেই মাত্র মসজিদের সামনে গিয়া নামছে ইমাম সাহেব, তার আব্বা সেই সংবাদ শুনে মুসল্লিরা দৌড়াইছে, ব্যাগ নিত, ছাতি নিত। ছেলে নিজে আয়া কয় আব্বা মসজিদে ঢুকেন। উনি মসজিদে ঢুকতেছেন, জুতাটি হুতে বাদ করে আলেম ফুট জুতাগুলি যখন হাতে লইছে, হাজি সাহেব কয় বাবা এটা কি করলাম? কয় আব্বা ওই যে যায় নামাজটা, এই জুতার বরকতেই হিতে যায় নামাজ। হাজি সাহেবের চোখ আর খাইবা নাই, পানি পড়া শুরু হয়ে গেছে। দুনিয়ার লাইনে পড়াইবেন, দুনিয়া পাইবেন, আখিরাতের লাইনে পাইবেন, উভয়টা পাইবেন। এই মাদ্রাসা যারা করে গেছেন, হয়তো মুরব্বীরা নাই, আপনাদের মুরব্বীরাই বাপ দাদারা তাদের হাতের গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বড় হৃদয় থেকে করছেন, একটা আশায় করছেন যে পরকালে নাজাত পাইতাম।
আপনাদেরকে যেমনে তারা রাইখা গেছেন বংশধর হিসাবে, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা রাইখা গেছেন। আপনাদের দায়িত্ব তাদের স্মৃতিগুলো ধরে রাখা। এই স্মৃতিগুলো যে ধরে রাখবেন, সবার অবস্থা সমান নয়, কিন্তু একটা কাজ সকলেই করতে হইব, সকলেই করতে হইব। ওই যে প্রথমেই বলছিলাম, পানি আল্লাহর নিয়ামত, বড় উপকারী, কিন্তু পানির নিচে পড়লে বন্যায় আক্রান্ত। বাতাস উপকারী, বাতাসে ক্ষতিও হয়, হয়নি না? হয় না? ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসাগুলো বড় উপকারী, আলেম ওলামা উপকারী, নিয়ামত। এইগুলোর সাথে যদি কখনো বিয়াদবি হইয়া যায় তাহলে ঝামেলা আছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অস্তিত্ব পর্যন্ত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন, এমনি না, কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও দুনিয়ার মানুষ, কান পেতে শুনে রাখো, তামাম পৃথিবীর, লন্ডনের, আমেরিকার, আফ্রিকার, মধ্যপ্রাচ্যের, ভারত, বাংলাদেশ যা আছে, তামাম পৃথিবীর সমস্ত মানুষই প্রথম পরিচয় মানুষ। প্রথম পরিচয় খ্রিস্টানরা কি অমানুষ না মানুষ? প্রথম পরিচয় সবাই মানুষ। কথাটা কার? আল্লাহ। মহান মাওলাই কারীম বলেন, প্রথম পরিচয় হলো তোমরা সবাই মানুষ। এরপরের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকে আমি আশরাফুল মাখলুকাত বলেছি, এদের মধ্যে আমি আকল, ইলম দিয়েছি, ইলম। ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে জানো, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা তোমরা মানুষ। এই মানুষের মধ্যে কারা দামি তোমরা এটা শুনিয়া নাও। আসমানের নিচে যত মানুষ বসবাস করে, সমস্ত মানুষের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ঈমানওয়ালা, ইমানদার। একজন ইমানদার যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ইমানদার যতক্ষণ জিন্দা থাকবে কিয়ামত হবে না। সমস্ত ইমানদার, এই ইমানদারদের মধ্যে আবার দামি কারা? প্রথমে তো মানুষের মধ্যে দামি ইমানদার, ইমানদারের মধ্যে দামি হইল আলেম উলামা। আল্লাহ বলেন, আমি যাদেরকে ইলম দিলাম তারা হইল সম্মানী। একদল মানুষ আলেমদের সম্মান দেয়, আরেক দলে দেয় না। একদল মানুষ আলেমদেরকে সম্মান দেয়, আরেক দলে দেয় না। আছে না নাই? মুসলমানের সমাজে আলেম দেখতে পারে না, আবার এই মুসলমান হইয়া শুনছি চেয়ারম্যান নাকি মাদ্রাসার সভাপতি। জীবনে নিজের জন্য তো হাত পাততো না কেউ কাছে, এই মাদ্রাসার জন্য জবান পোড়ানি লাগে। এইরকম মানুষই আছে, এইরকম মানুষই আছে, মাদ্রাসা দেখতে পারে না, আলেম দেখতে পারে না। আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ পাক মানুষ বানাইছেন, ওই সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়া বানাইয়া রূহ ঢুকায়া যখন দাঁড় করাইলেন, একদিকে আদম আর একদিকে ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, রে ফেরেশতারা, আদমকে সেজদা দাও, আদমকে সেজদা দাও, তারে আমি সম্মান বেশি দিছি। কোন কারণে সম্মান বেশি? আল্লাহ উল্লেখ করে দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন আদমের মধ্যে। ইলমের কারণে আদম সম্মানী। আল্লাহ পাকের হুকুম পায়া সমস্ত ফেরেশতারা সিজদায় লুটায়া পড়লেন।
উপস্থিত একজন ঝুঁকে নাই, তার নাম ইবলিস। একজনের সম্মান দেয় নাই, সে কি লাভবান হয়েছে না দিয়ে না ক্ষতিগ্রস্ত? আরো জোরে জবান খুলে বলেন, লাভবান না ক্ষতিগ্রস্ত? আশ্চর্যজনক একটা কথা হয়তো আজকে আপনাদের অনেকের জন্য নতুন মনে হইতে পারে। সমস্ত ফেরেশতারা যখন সিজদা দেন, একজন ফেরেশতা সিজদাটা আগে দিয়ে দিয়েছিলেন। ওই ফেরেশতা তুলনামূলকভাবে সিজদা দিতে গিয়া কপালটা আগে লাগায় ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছেন। খুশি। ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ ঘোষণা দিলেন, ইসরাফিল রে, ও ইসরাফিল, তোমার একটা পুরস্কার দিব। আমি যারে ইলম দিছি, আমি যারে সম্মান দিছি, তুমি তারে সম্মান দেওয়ার কারণে, সবাই তো দিছে, তুমি আগে দেওয়ার কারণে তোমারে পুরস্কার দিব। কি পুরস্কার? মুফাসসিরিনে কেরাম বলেন, ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ 30 পারা কোরআন লিখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে যদি আলেম হইবার না পারো, আলেমের ছাত্র হও। আলেম যদি হইবার না পারো, আলেমের ছাত্র হও। তাও যদি হইতে না পারো, তাহলে আলেম হাফেজ ছাত্র মাদ্রাসার সাহায্যকারী হয়ে যাও। এলাকার সব মানুষের এই সামর্থ্য নাই। এই জন্য নবীজি আরেক কথা বলে দিয়েছেন, সেটা হলো, যদি সাহায্য করতে না পারো, সবাই দোয়া করো। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবা। হয়তো আলেম হইবা, না হয় আলেমের ছাত্র হইবা, নইলে সাহায্যকারী হইবা, নইলে দোয়া করনেওয়ালা হইবা, মহব্বত করনেওয়ালা, দোয়া করনেওয়ালা হইবা। এই 4 দলের ভিতর সারা 5ম দলে যাইও না। কেন জানি? ফাতুল লীগ ধ্বংস হইয়া যাইবা। এই পর্যন্ত আলেমদের সাথে বেয়াদবি কইরা কেউ সফলতার মৃত্যু পায় না। এই মাদ্রাসাগুলো নিয়ামত। রাস্তা দিয়ে যাওয়ার সময় মন থেকে মহব্বত করে যদি তাকান, নবীর বাগান, আল্লাহর নবীর বাগান। তালেবে ইলমদেরকে মন থেকে মহব্বত করবে। বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চল থেকে এখানে আইসা ছাত্ররা পড়বে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় হয়তো আপনার কোনো ক্ষতি করতে পারে। আপনার গাছে যদি আম পেরে রাগান্বিত হবেন না। কেন হবেন না? শয়তানে আমরা দুকা দেয়, তোর গাছের আম দিবে দিয়েছে, উদয় আইতে তাই একবার একদিন কইতেছে, এর লাগি না আমার একটা হুকুম মাত্র হাঁটতেছি না। আসলে খুব লক্ষ্য করে দেখবেন, শিক্ষকের সামনে ছাত্ররা যতক্ষণ থাকে, এর চেয়ে ভালো মানুষ জগৎ নাই। আর যে শিক্ষক নাই, 10 মিনিট সুযোগ পায়। পাকিস্তানের একটা ঘটনা শুনে আমরা শেষ পর্যায়ে দোয়ার দিকে চলে। পাকিস্তানের ঘটনাটা হলো, বিদেশ থেকে আসছেন আল্লাহর এক বান্দা, স্বাস্থ্য মুট হয়ে গেছে। ডাক্তাররা জানাইছেন, আপনি একটু হাঁটাচলা করবেন, একটু পরিশ্রমের কাজ করবেন। বিদেশের জন্য বাড়িতে আইসা ছেলেদেরকে নিয়ে পরামর্শ করে গরুর ফার্ম দিছে। গরুর ফার্ম দুধ খিরায় সকাল বেলাটা বেচে, বিকালে একটা কলসি ভরিয়া মাদ্রাসা লইয়া যায়। ছাত্রদেরকে নিয়ে এরকম কাপ দিয়ে ভরে ভরে ছাত্রদের খাওয়ায় আসলে প্রতিদিনের আমল, প্রত্যেক দিনের আমল। মাদ্রাসার ছাত্ররা ওনার দাদা দাদা রাখে, কিন্তু ওনার অবর্তমানে ওনার আড়ালে মুডা একটা নাম তো দুধ খাওয়ায় নাম তো
যদি একটু বেশি ফজিলতপূর্ণ কাজ সুন্নত তরিকায় চলে একজন ছাত্র সকলটি মিললে দেবে হিসাব নাই মাথার হাতে কি করে মটকা তোর হুঁচে না তার নাম মটকা দুধ নিয়ে আসতে একদিন দেরি মাদ্রাসার পিছন দিয়ে কলসিতে লয়ে শুধু আইতেছে একটা আর একটারে মানুষ ডাকে ফিরে আসবো আমরা মটকা এলো না শুনিয়েছে নিজের কানে শুনিয়ে গুসায় আমার মটকা গুছে কার বাড্ডা দেখছো আর খাওয়াইলাম ঘুরে গেছে বিবি সাহেব জিজ্ঞাসা কি গো মাদ্রাসা বন্ধ কয় না মাদ্রাসা বন্ধ কত খাওয়াইলা না এমনি তার এমনি কোনো কারণ কিতা হইছে কম এটা মনে তোর তো কোন যাইতই না সারা জীবন করে এনে বলে দাওয়াল আছে না রাত্রে ঘুমাইছে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে কিয়ামতের ময়দান ফুলসিরাত কায়েম হয়েছে ফুলসিরাতের ব্রিজ বড় পিচ্ছিল কিন্তু মাদ্রাসার তালিবে ইলমরা ব্রিজের উপরে এই মাথা থেকে ওই মাথায় ওই মাথা থেকে ওই মাথায় দৌড়াদৌড়ি করে আর উনি যে মুরব্বি উনি 3 কদম সামনে যান 2 কদম পিছায়া পড়েন 3 কদম সামনে যান 2 কদম পিছায়া পড়েন এই যে হালত শুরু হইছে হঠাৎ করে একজন তালিবে ইলম ওনারা দেখে ফেলছে চিৎকার করছে আমরা মটকা স্বপ্ন দেখতেছে কত দৌড়ায় একজনে ধরছে সাথে আর হুজুরে করছে যেই মাত্র শেষ রাত্রিতে ঘুম থেকে উঠলেন আর কোনো কথা নাই বিবি জিজ্ঞাসা করেন এত গভীর রজনী আপনি কোথায় যান এখনো তো নামাজের ওয়াক্ত হয় নাই জামাটা নিয়ে একদম মাদ্রাসার দিকে রওনা দিছে উনি জানেন শেষ রাত্রিতে তালিবে ইলমরা আল্লাহর কালাম তিলাওয়াতের জন্য গভীর রাতে উঠে মাদ্রাসায় চলে গেলেন গিয়া মাদ্রাসার হুজুরের সামনে ভিক্ষুকের অসহায়ের মতো দাঁড়ায় রইল গভীর রজনীতে আপনি কারণটা কি হুজুর এই স্বপ্নটা আমি দেখলাম এটার অর্থ তো আমি বুঝে নাই কারণ কি হুজুর বলেন এটাও কি আপনার বুঝে আসে নাই কিয়ামতের দিন তালিবে ইলমদের উসিলায় মানুষ নাজাত পাইবে সব ছাত্রদেরকে কাছে আনলেন এক একজন আইনা জড়ায় ধরেন চোখের পানি সারেন আর কান্দেন বলেন বাইরে ওরা যা ইচ্ছা ডাকবি তবে হাসরের দিন আমার লইয়া যায়